আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেককে ভালো আছে। এসএসসি কেমিস্ট্রি নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাস এর বেদিক ক্লাস নিয়ে আমি হাজির হলাম। সংজ্ঞা কি, এগুলোর কোনটা বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, নানা প্রক্রিয়া আমি আজকে কথা বলবো। ফজসানির গ্রুপ নম্বর 18-এর মৌলগুলোকে সাধারণত বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, যারা ইলেকট্রন গ্রহণ করে এবং ত্যাগ করে না, এবং তারা 2 অথবা অষ্টম ফুরের মাধ্যমে ওই গ্যাসগুলো তারা অধিকতর সক্রিয় থাকে, তাদেরকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত। নিষ্ক্রিয় গ্যাস এবং নির্ভর গ্যাস যেটাকে বলা হয় পদার্থ সারণীর 18তম গ্রুপের মৌলগুলোকে সাধারণত আমরা নিষ্ক্রিয় গ্যাস, যা আমরা জানি পদার্থ সারণীর গ্রুপ 18 আছে। সর্বশেষ ডান পাশে, একদম সর্বশেষ ডান পাশে যেসব সারির থাকে অর্থাৎ গ্রুপ নম্বর থাকে, সেটা হচ্ছে 18 নম্বর গ্রুপ। এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে সাধারণত নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর এরপরে মৌলগুলো ত্যাগ এবং গ্রহণ করে না, কারণ তারা সর্বশেষ কক্ষপথে তারা ইলেকট্রনগুলো পূর্ণ থাকে। পূর্ণ মানে 2 এবং অষ্টম মাধ্যমে তারা সর্বশেষ ইলেকট্রনগুলো পূর্ণ থাকে, তারা অধিক সক্রিয়, তারা সেই জন্য তারা গ্রহণ করে এবং ত্যাগ করে না। আর আমরা জানি সর্বশেষ কক্ষপথে যদি 2টি ইলেকট্রন থাকে নিষ্ক্রিয় গ্যাস অবস্থায়, তাদেরকে বলা হয় দ্বিতীয় বলে। সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে তাহলে সেকে বলা হয় অষ্টক বলা হয়। এখন আমরা দেখব নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিক কক্ষপথ বর্ণহীন এবং গন্ধহীন এবং গ্যাসীয় অবস্থায় রয়েছে। ওরা এই অবস্থার মধ্যে বর্ণহীন, গন্ধহীন এবং গ্যাসীয় অবস্থায় তারা থাকে সাধারণত এই নিষ্ক্রিয় গ্যাসগুলো। এখন আমরা দেখব পদার্থ সারণীর 18তম গ্রুপের মৌলগুলো কারা কারা। এখন তারপর আমরা হাইড্রোজেন, নিয়ন বা আর্গন, ক্রিপ্টন, জেনন, আর্গোসন। হাইড্রোজেন এর পরমাণু সংখ্যা 2, তার মানে এটা বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তার মানে উনির ইলেকট্রন সংখ্যা 2 হলে তাকে বলা হয় দ্বিতীয় হলে সে গ্রহণ করবে এবং ত্যাগ করে না, তার মানে তাকে বলা নিষ্ক্রিয় গ্যাস। নিয়নের পরমাণু সংখ্যা 10। তারা আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি, তারা সর্বশেষ কক্ষপথে আমরা পাইছি 2s 2p। এটা হচ্ছে সর্বশেষ কক্ষপথ, কারণ এটা প্রথম কক্ষপথ। 2s থাকলে এটা দ্বিতীয় কক্ষপথ, এরপর যদি 3 থাকে এটা তৃতীয় কক্ষপথ। সর্বশেষ কক্ষপথ নেব। সর্বশেষ কক্ষপথে 2টি এবং 6টি ইলেকট্রন রয়েছে। টোটালি আমরা দেখতেছি 8টি ইলেকট্রন। যদি 8টি ইলেকট্রন থাকে তখন এটা বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে আমরা যদি আর্গন দেখি, আর্গন 18, এটা ইলেকট্রন বিন্যাস করলে তাহলে আমাদের 1s 2s 2p 6 এবং করতে হবে। সর্বশেষ কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি 3s এবং 3p। এর সর্বশেষ কক্ষপথে এটার এসের অরবিটাল হচ্ছে 2 প্লাস এটা হচ্ছে 6, যোগ করলে আমাদের 8 হলে এটা বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ অষ্টক পূরণ করে। অপরদিকে আমরা যদি দেখি ক্রিপ্টন 36-এর সর্বশেষ কক্ষপথ আমরা দেখতেছি এটির বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে 4s 4p। এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে এস এর ইলেকট্রন 2, আর এটার সংখ্যা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি 6। তার যোগ করলে আমাদের মান আসতেছে 8। এই 8 হলে এটা বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে যদি দেখি জেনন S1, এটা ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথে আমরা পাইছি এখানে 5s 2 5p 6। এই যে এটার অরবিটালের গ্যাস সংখ্যা, অরবিট সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আমরা 2, এস ইলেকট্রন সংখ্যা 2, আর এটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 6। তাহলে আমরা যদি যোগ করলে সেক্ষেত্রে আমাদের 8। সর্বশেষ কক্ষপথে যদি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথের মধ্যে যদি 8টি ইলেকট্রন থাকে সেটা বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে যদি দেখি আমরা রেডন্স এর সর্বশেষ কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি 6x 6p 6x এর অরবিটাল সংখ্যার মান, ইলেকট্রন মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে 6। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের মান আসতেছে 8। যদি 8 আসে তাহলে এই যে রেডন্স এটা হচ্ছে আমাদের অষ্টম ফুরের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস লাভ করে। তার মানে এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন্স এগুলো সবগুলো হচ্ছে আমাদের সাধারণত নিষ্ক্রিয় গ্যাস, কারণ তাদের ওই ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে ওই মূলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে 2টি অথবা 8টির পূর্ণ মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস অধিকতর সক্রিয় থাকে বিধায় তাদেরকে সাধারণত নিষ্ক্রিয় করতে পারলাম। তাহলে ফিরসাতরা বলতে পারলাম শ্রেণীর 18তম গ্রুপের নম্বরগুলোকে সাধারণত নিষ্ক্রিয় করা হয়, তারা ত্যাগ করে না এবং গ্রহণ করে না। এবং যদি সর্বশেষ কক্ষপথের মধ্যে মূলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যদি 2টি এবং 8টি থাকলে সেক্ষেত্রে আমাদের এটাই বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে তারা বর্ণহীন এবং গন্ধহীন, তারা গ্যাসীয় অবস্থা থাকে। কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং আর্গোসন। জেনন
এবং রেনল্ডস, এগুলো সাধারণত নিষ্ক্রিয় গ্যাস হিসেবে পরিচিত। প্রিয় ছাত্রছাত্রী, বুঝতে পারলাম আমরা আজকে নিষ্ক্রিয় গ্যাস কি, নিষ্ক্রিয় গ্যাস তারা কীভাবে অবস্থান করে, কোথায় অবস্থান করে, পজিশনে কোন অবস্থান থেকে, ওরা কারা কারা, সবার সাথে কক্ষতে থাকলে কীভাবে হয়ে থাকে, নানা প্রক্রিয়া দেখালাম। এর মধ্যে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।